প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে সকাল সকাল গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে। বন্ধুরা, গতকালকে সংক্ষিপ্ত শুনানির যে বিস্তারিত তথ্য তা আপনাদের মাঝখানে ইতিমধ্যেই প্রোভাইড করে দিয়েছি। উঠে আসছে ওয়েটিং যে সমস্ত প্রার্থী রয়েছেন, ওয়েটিং বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ জরুরি খবর আপডেট। অবশ্যই সবটা দেখুন, এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করছি। গুরুত্বপূর্ণ তথ্যটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন। চ্যানেলটিকে শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই আসুন আমরা এই মূল খবরের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, গতকালকে যে হিয়ারিং হয়েছে তা সংক্ষিপ্ত সময়ের হলেও কিন্তু বেশ কিছু জিনিস তাৎপর্যপূর্ণ। তার আগে 8 তারিখে যে গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে সেখানে 3টি বিষয়, এবং গতকালকে যে হিয়ারিং হয়েছে সেখানে কিন্তু 2টি বিষয় বা ম্যাটার উঠে এসেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কার্যত 5টি ম্যাটার কিন্তু এখন সামনে চলে আসছে। তো সর্বসাকুল্যে বলা যেতে পারে যে 10 তারিখে যে গুরুত্বপূর্ণ অর্থাৎ গতকালকে যে হিয়ারিং হলো সেখানে কিন্তু পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কার্যত সশরীরে থাকতে পারেননি। তিনি ভার্চুয়াল মোডে ছিলেন, অনলাইনে তিনি কিন্তু কনফারেন্সে বিষয়টিকে রাখছিলেন। তো সেই দিক থেকে দেখতে গেলে আবারও তিনি কিন্তু ডেট চেয়ে নিয়েছেন এবং সব পক্ষের সম্মতিতে পুনরায় আরও একবার 18 জুলাই দুপুর 2টায় এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু চলে এসেছে। তো এটাই দাঁড়াচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন প্রস্তুত, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয় সম্পূর্ণটাই ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে, এবং সেই দিক থেকে দেখতে গেলে মামলা প্রায় ক্যাব হওয়ার মুখে, অর্থাৎ মামলা কিন্তু রিজার্ভ হওয়ার মুখে, অর্ডার কিন্তু রিজার্ভ হওয়ার মুখে। যতটুকু জানা যাচ্ছে সম্মানীয় বিচারপতি অর্ডার লেখাও হয়তো শুরু করে দিয়েছেন। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, যেহেতু ধারাবাহিক শুনানির একটা ফেজ আমরা লক্ষ্য করতে পারছি এবং তৃতীয় ফেজে আমরা চলে আসছি 18 তারিখের জন্য, তার জন্য ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং যারা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় দিন গুনছেন তাদের জন্য আরও কিছুটা সময় কিন্তু এক্সটেনশন হচ্ছে। তো বিষয়টা বুঝতেই পাচ্ছেন যে মামলা হচ্ছে রিজার্ভ হওয়া, অর্ডার রিজার্ভ হওয়া, রিজার্ভ ফর জাজমেন্ট। তো তারপরে সেখান থেকে অর্ডার আসা, এবং সেখান থেকে অর্ডার আসার পরে কাজকর্ম শুরু করার ক্ষেত্রেও কিছুটা সেই প্রসিডিওরগুলো শুরু করতেও কিছুটা সময় যাবে তো কমিশনের। তো কমিশন সব দিক থেকে চূড়ান্ত মাত্রায় প্রস্তুত থাকলেও ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন যারা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন তারাও স্কুল চুজ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা সময়ে অপেক্ষা করতে হচ্ছে। কার্যত আরও কয়েকটা দিন কিন্তু হতাশার জায়গা নেমে থাকছেই। তো সেই হতাশার কাটিয়ে নতুন সূর্য উঠবে, তার জন্য আরও কিছুটা সময় অতিবাহিত হবে। জরুরি এই আপডেটটা উঠে আসছে, আগামী 18 জুলাইয়ের দিকে কিন্তু সকলকে ফোকাস রাখতে হবে। কার্যত সেই দিনই সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি উপস্থিত থাকতে পারলে বা থাকলে যদি উপস্থিত হন সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি ম্যাটারটি হয়তো একটা টার্ন ওভার হয়ে যাবে এবং সেই দিনই কিন্তু একটা ফয়সালার পথে চলে যাবে এই ম্যাট কেস। তো সেই দিক থেকে এই কটা দিন কিন্তু অপেক্ষা করতে হচ্ছে ওয়েটিং বন্ধুদের জন্য। আপাতত সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন ও বিচার্য বিষয় রয়েছে, কমিশনার সেই দিকে কিন্তু ফোকাস করে রয়েছেন। তো ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব ইতিপূর্বে কয়েকবার জানিয়েছিলেন যে মামলা মিটে সেখান থেকে যদি কোনো সবুজ সংকেত উঠে আসে তবে তিনি কিন্তু সবটাই কাজকর্ম শুরু করে দেবেন। তো তিনি একটা সবুজ সংকেত বা তিনি একদম একটা নির্দেশের অপেক্ষায় রয়েছেন, সেটা চলে এলেই কিন্তু কাজকর্ম সমস্তটাই শুরু হয়ে যাবে। তো ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, জরুরি আপডেটটি উঠে আসলো, আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা, মামলা কিন্তু ভালো দিকেই এগোচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।